আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি দ্য ম্যাথমেটিক্স ডক্টর। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু লেট হয়ে গেছে ভিডিওটা বানানোর ক্ষেত্রে। অলরেডি ইউটিউবে অনেকেই হচ্ছে অনেক ধরনের ভিডিও আর কি সিএসএ নিয়ে বানাচ্ছে। সো আমি হয়তো একটু লেট করে ফেলছি বিকজ অফ আমি চাচ্ছিলাম যে হচ্ছে এমন একটা ভিডিও বানানো যে ভিডিওটাতে হচ্ছে একদম পুরোপুরিভাবে একদম এ থেকে একদম পুরো জেড পর্যন্ত যত রকমের বেসিক থেকে প্রো লেভেলের ইনফরমেশনগুলো আছে এগুলো যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে তোমরা সিএসএ রেজিস্ট্রেশন করবা, কিভাবে তোমরা পেমেন্ট করতে পারবা সিএস এর জন্য, সিএসএ জিনিসটা কি আসলে, অ্যান্ড হচ্ছে তোমরা কিভাবে তোমরা সিএসএ এক্সাম রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা সফটওয়্যার নেওয়াবা, কিভাবে এক্সামটা দিবা, কিভাবে তোমাদের রেজাল্ট দেখবা। তো একদম টোটাল যত কিছু আছে সব কিছুই আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো, যাতে করে তোমরা যেন নেক্সট ইয়ার 2027-এ যে এই সিএসএ এক্সামগুলো আছে ওইগুলোতে যেন তোমরা ভালোভাবে পারফর্ম করতে পারো সেটার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে ট্রাই করব। সো সেই পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। তোমরা পেয়ে যাবে যে সিএসসিএ, এখানে ক্লিক করলে দেন সিএসসি এক্সাম ক্লিক করলে তোমাদের হচ্ছে যে এক্সামের যে প্রথম যেটা সেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট সিএস এর। ঠিক আছে, তো সো এইটা হচ্ছে তোমাদের সিএসআর। এটা হচ্ছে দেখো অটোমেটিক্যালি কিন্তু তোমাদের ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, তোমরা হচ্ছে আনডু করে দিবা। অ্যান্ড এই সাইডে দেখো তোমাদের কিন্তু হচ্ছে ইংলিশের একটা অপশন আছে ইএন লেখা, এখানে ক্লিক করবা। সো এখানে ক্লিক করলে দেন হচ্ছে তোমাদের যেই ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু তোমরা সামনে চলে আসবে। ভিডিওটা হচ্ছে আমি যেই এই 26-এর যে এপ্রিল মাসে যে এক্সামটা হয়েছিল ওইটা সহকারে, অ্যান্ড সামনে হচ্ছে দেখো তোমাদের হচ্ছে 2026-এর জুনের 27 তারিখে তোমাদের হচ্ছে এই এক্সামটা। তো এই দুইটা আমি মানে 25-এর এপ্রিল আর হচ্ছে 27-এর জুনের যেই এক্সাম মানে ইয়েটা হবে সব কিছু মিলে দেন হচ্ছে আমি এই ভিডিওটা বানানো যাতে করে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো দুইটা কম্বাইন করে ভিডিওটা বানানো যেন তোমরা একদম রিল্যাক্সে বুঝতে পারো। সো চলো প্রথমে বুঝে নেই যারা বিগিনার লেভেলের। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তোমরা যারা এইসব কিছু জানো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সব কিছু দিয়ে দিব, তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, সো এবারে সে হচ্ছে আমরা হোম পেজে আসি। হোম পেজে আসার পরে আমরা দেখো যে এখানে সুন্দর মতো লেখা আছে এক্সাম ডেট কবে। মার্চের 15 তারিখে আমাদের এক্সাম হয়ে গেছে, এপ্রিলের 25 তারিখে আমাদের এক্সাম হয়ে গেছে, এখন হচ্ছে জুনের 27 তারিখে এক্সাম হবে। সো এখন হচ্ছে রেজিস্ট্রেশন চলতেছে। ঠিক আছে, তো এই আসল জিনিসটা হচ্ছে সিএসএ জিনিসটা কি। আমরা অ্যাবাউট সিএসএ তে গেলাম, এখানে সিএসএ এর যে ফুল মিনিং সেটা হচ্ছে তোমাদের চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে এমন একটা এক্সাম যেই এক্সামটা হচ্ছে মিনিমাম তোমাদের হচ্ছে 50+ যদি থাকে সেক্ষেত্রে, বা যত মানে মার্কস ডাজেন্ট ম্যাটার। এখন পর্যন্ত সিএস এর যেই অফিসিয়াল পেজ আছে এখানে কিন্তু কোনো পাস মার্ক বা কোনো ফেল মার্ক নাই। ঠিক আছে, তো এখানে অনেকে হয়তো বা কনফিউজড হয়ে যায় যে হচ্ছে ভাইয়া মার্কস কত পাইলে আমাদের একটা সুবিধা। তো সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া এখন পর্যন্ত হচ্ছে এরকম কোনো রুলস আসে নাই এখন পর্যন্ত। যাই হোক, এখন হচ্ছে সিএসএ জিনিসটা কি। সিএসএ জিনিসটা হচ্ছে একটা এমন একটা এক্সাম যেটা হচ্ছে তোমাদের মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওই এক্সামটা দেয়া লাগবে, অ্যান্ড ওই এক্সামে তোমার যে নাম্বার আছে ওই নাম্বার এর উপর ডিপেন্ড করে তোমাদের স্কলারশিপ অ্যান্ড এডমিশন হবে। আর সিএসএটাকে সিএসএটাকে বাধ্যতামূলক দিতে হবে? হ্যাঁ অবশ্যই, যারা আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করতে চাবে চায়নাতে তো তাদের মাস্ট বি সিএসএ এক্সামের যে রিপোর্টটা আছে সেটা দেওয়া লাগবে। আমাদের যেরকম অ্যাপ্লাই করতে পাসপোর্ট এইচএসসি সার্টিফিকেট লাগে ঠিক সেম টু সেম ভাবে অ্যাপ্লাই করার জন্য এই সিএসএ এর যে স্কোর যে রিপোর্টটা আছে সেটা তোমাদের সাবমিট করা লাগবে ইউনিভার্সিটিতে। আশা করি বুঝতে পারছো। সো এইখানে হচ্ছে সাবজেক্টের যে বিষয়টা, আমরা যারা হচ্ছে মেডিকেলে স্টুডেন্ট বা মেডিকেলে পড়াশোনা করব তাদের জন্য দুইটা সাবজেক্ট হচ্ছে এক্সাম দেওয়া লাগবে। একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে তাদের হচ্ছে ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা হচ্ছে কম্পালসারি, আর ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে কোন সেক্টরে তুমি যাচ্ছ সেটার উপর। আর যারা হচ্ছে বিজনেস লাইনে যাবা তাদের হচ্ছে অনলি ম্যাথমেটিক্স লাগবে, আর কিছু লাগবে না।
সো এইখানে সুন্দর মতো তোমরা নিজেরা চাইলে দেখে নিতে পারো। তারপর তোমাদের সুবিধার্থে আমি বলে দেই, এখানে হচ্ছে তোমাদের যে এক্সামের যে সিস্টেমটা সেটা হচ্ছে তোমাদের দেখো যে 48টা কোশ্চেন থাকবে, দুইটা সাবজেক্টে 48টা করে কোশ্চেন থাকবে, অ্যান্ড টাইম থাকবে হচ্ছে তোমাদের 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিটের মধ্যে তোমাদের এক একটা এক্সাম এক একটা সাবজেক্টের উপর তোমার এক্সাম দেওয়া লাগবে। লাইক 48টা কোশ্চেনের জন্য তোমার 90 মিনিট টাইম থাকবে, অ্যান্ড স্কোর হচ্ছে তোমাদের 100। ঠিক আছে, তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হচ্ছে পার পার কোশ্চেন বা পার এমসিকিউতে 2 মার্ক করে আমরা হচ্ছে পাবো। যদি এখানে তোমরা চাইলে ভাইয়া তোমরা দেখে নিতে পারো, তারপর আমি জাস্ট তোমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো তোমরা দেখাই দিতেছি। এখানে তোমরা কোন কোন ইউনিভার্সিটিতে তোমাদের সিএস এক্সাম লাগবে এই যে এই লিস্টে তোমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করলে তোমরা হচ্ছে ওই লিঙ্কে চলে যাবা। যাওয়ার পর হচ্ছে তোমরা কিন্তু ওই ইউনিভার্সিটির যে লিস্টগুলো আছে সেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, সো আমরা আপাতত ওইখানে যাইতেছি না, আমরা হচ্ছে আরেকটু গেলাম ম্যাথমেটিক্স সিএসএ স্কেডিউল। সো এই যে দেখো নেক্সট যেই এক্সামটা হবে, লাইক হচ্ছে এখানে দেখো ফিজিক্সের যে টাইম, প্রত্যেকটা সাবজেক্টের টাইম কিন্তু আলাদাভাবে আমাদের সফটওয়্যারে ঢুকে এক্সাম দেওয়া লাগবে আলাদা টাইমে। সো এইখানে দেখো ফিজিক্স লেখা আছে 15টা 30 থেকে 16টা। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা হচ্ছে ভাই টাইমের যে বিষয়টা, এই 2025-এর যে এপ্রিল মাসে যে এক্সামটা হয়েছে 25 তারিখে, ওইখানে কিন্তু অনেক স্টুডেন্ট একটা এক্সাম দিতে পারছে, আরেকটা এক্সাম দিতে পারে নাই, বিকজ তারা টাইমটা মেনটেন করতে পারে নাই। টাইমটা কিভাবে মেনটেন করতে পারে নাই, আমি একটু এই ভিডিওটা একটু লেন্দি হবে, বাট তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হবে। ঠিক আছে, তো এখানে লেখা আছে 15টা থেকে 16টা। তো 15টা মানে হচ্ছে বাংলাদেশ টাইম, বা টাইম হচ্ছে এমনি টাইমে 3টা। তো অনেকে ভাইবা ফেলছে যে হচ্ছে বাংলাদেশ টাইম হয়তো বা 3টা, কিন্তু এটা না, এটা হচ্ছে চায়না টাইম 3টা। চায়না টাইম 3টা মানে হচ্ছে বাংলাদেশ টাইম 1টা। ঠিক আছে, দুপুর 1টা। তো টাইমের যে ডিফারেন্টটা সেটার কারণে অনেক স্টুডেন্ট এপ্রিল মাসে একটা এক্সাম দিতে পারছে আর একটা এক্সাম দিতে পারে নাই। সো এই টাইমটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, অনেক সময় অনেকে তোমরা বুঝো না। আর যখন তোমাদের এডমিশন টিকিটটা আসবে তখন তোমরা কিন্তু এটা ওই এডমিশন টিকিটে তোমরা দেখতে পারবা যে কিরকম তোমাদের কোন টাইমে তোমাদের ওই এক্সামটা হবে। ওইটা হচ্ছে আগে থেকেই সবকিছু তোমরা ঠিক করে রাখবা। আচ্ছা, এইবার আসি তোমাদের ফিস নিয়ে। তোমরা যারা বিজনেস লাইনে আসবা, বা লাইক হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অথবা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরকম টাইপের যে সব সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টে তোমরা যদি আসো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের শুধুমাত্র ম্যাথমেটিক্স এক্সাম দিতে হবে। আর এইখানে হচ্ছে তোমার ফিজ হচ্ছে 450 আরএমবি একটা সাবজেক্টের ফি। আর তোমরা যদি 2টা সাবজেক্ট দিতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমাদের পড়বে কত, 700 আরএমবি। ঠিক আছে, 700 আরএমবি তোমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময়। ঠিক আছে, আচ্ছা এটা গেল। দেন হচ্ছে এবার হচ্ছে আমরা অ্যাকাউন্ট করব। সো প্রথমে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পর দেখো যে এখানে হচ্ছে লগ ইন, এখানে আমরা টান দিয়ে এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসার পর এখানে হচ্ছে আমাদের লগ ইনের যে অপশনটা সেটা, এখন আমরা রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি আমরা। ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে তোমাদের ইমেলটা দিবা, এখানে হচ্ছে তোমাদের ইমেল দিবা, এখানে হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম ইমেল দিবা, এন্ড হচ্ছে তোমাদের পাসওয়ার্ড দিবা। 2বার করে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা হচ্ছে সুন্দর মতো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফেলবা। তো এখন হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরই হচ্ছে একটা ইমেল চলে আসবে। তুমি যে ইমেলে হচ্ছে রেজিস্ট্রেশনটা করবা ওই ইমেলে একটা ইমেল চলে আসবে। ওই ইমেলে একটা কোড থাকবে বা হচ্ছে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার পর দেন হচ্ছে তোমাদের এই যে অ্যাকাউন্ট আছে সেটা তোমাদের অ্যাক্টিভ করা লাগবে। সো এইখানে দেখো তোমাদের কিন্তু হচ্ছে ইমেলটা চলে গেছে। এই ইমেলটা হচ্ছে তুমি যে ইমেল দিয়ে খুলছো ওই ইমেলে কিন্তু ওই একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কেতে ক্লিক করার পরে দেন হচ্ছে তোমাদের আইডিটা অ্যাক্টিভ করা লাগবে। এই যে দেখো আমাদের কিন্তু চলে আসছে ইমেলটা। ঠিক আছে, তারও ইমেলটা দেখাই আমি। এই যে এই ইমেলটা চলে আসছে, ইমেলের মধ্যে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে হচ্ছে তোমাদের ক্লিক করা লাগবে। এখানে লেখা থাকবে যে ভেরিফাই ইমেল নাও। ঠিক আছে, তো এই ইমেল নাও এ ক্লিক করার পর আমাদের গুগল ক্রোমে নিয়ে আসছে, এন্ড হচ্ছে তোমার ইমেলটা মানে হচ্ছে আমাদের যে আইডিটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন চলে আসলাম আমাদের যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এই অ্যাকাউন্ট। দেন হচ্ছে আমরা এখন রেজিস্ট্রেশন করব।
সো এখানে হচ্ছে দেখো রেজিস্টার নাও, এখানে সুন্দর মতো লেখা আছে যে কম্পিউটার বেস আর হচ্ছে হোম বেস। সো তোমরা যারা হচ্ছে চায়নার মধ্যে আছো তারা হচ্ছে কম্পিউটার বেস সিলেক্ট করবা, আর যারা হচ্ছে চায়নার বাহিরে আছো দ্যাট মিনস বাংলাদেশ অথবা আদার্স কান্ট্রিতে, তো তোমরা হচ্ছে হোম বেস টেস্ট যেটা সেটা হচ্ছে তোমরা ক্লিক করবা। কনফার্মে ক্লিক করলাম। So, এইখানে দেখো একটা হচ্ছে টেস্ট সেন্টারে যেটা সেটা হচ্ছে একটা তোমার হচ্ছে স্পিড মিনিমাম একটা স্পিডের একটা টেস্ট আছে, সেটা নিয়ে হচ্ছে তোমার পাস করে দেন হচ্ছে তোমাদের পিছনে যাওয়া লাগবে। সো আমরা হচ্ছে এশিয়াতে বর্তমানে আছি, বাংলাদেশে আছি, তো সেই জন্য হচ্ছে আমরা টেস্ট স্পিডে ক্লিক করব। আর এই টেস্ট স্পিড যেটা দেখো এখানে 0 কেবি আছে, তো এখানে হচ্ছে তোমাদের মিনিমাম 500 কেবি পার সেকেন্ড তোমাদের থাকা লাগবে। ঠিক আছে, তো এইটা গেল, দেন হচ্ছে আমরা পাস হয়ে গেলাম। এখানে সুন্দর মতো তোমার দেখো নেটওয়ার্ক পাস। তো তোমাদের যদি 500 কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কিন্তু সামনে আগাইতে পারবা না। সো এখন হচ্ছে আমরা ডেট সিলেক্ট করব কয় তারিখের, ওই 27 তারিখ। দেন হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে তোমার রিজিয়ন হচ্ছে তোমার এশিয়া অ্যান্ড হোম বেস। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে সুন্দর মতো তোমরা হচ্ছে তোমাদের নিজের যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এগুলো তোমরা ফিল আপ করবা। সো আমি বলে দিই, এখানে হচ্ছে তোমাদের ডিজিটাল ফটো লাগবে, তোমাদের হচ্ছে এখানে সুন্দর মতো লেখা আছে দেখো 2 ইঞ্চি আইডি ফটো লাগবে। তোমার যে ফটোটা আছে এটা জেপিজি সাইজ হওয়া লাগবে, এন্ড হচ্ছে 2 ইঞ্চির তোমাদের হচ্ছে আইডিটা মানে যে ফটোটা আছে সেটা 2 ইঞ্চি থাকা লাগবে। সো এইখানে হচ্ছে তোমাদের ফুল নেম লেখা লাগবে, তোমাদের ফার্স্ট নেম এখানে লিখবা, এন্ড হচ্ছে সেকেন্ড নেম যেটা সেটা হচ্ছে বা মানে সার নেম যেটা সেটা হচ্ছে তোমরা লিখবা, এন্ড হচ্ছে তোমরা ফিমেল না মেল সেটা তোমাদের জেন্ডার ক্লিক করবা। ক্লিক করার পরে মেল বা ফিমেল যেটা হোক তোমরা দিবা। অ্যান্ড দেন হচ্ছে ন্যাশনালিটি অবভিয়াসলি বাংলাদেশ। ডেট অফ বার্থ যেটা সেটা তোমাদের হচ্ছে এই ধরো তোমরা হচ্ছে 2000 সালে জন্ম নিলে এরকম 2000, দেন হচ্ছে 2001 এরকম টাইপের তোমরা দিয়ে রাখবা। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বাঙ্গালি দিবা। ঠিক আছে, এরপর হচ্ছে আইডি টাইপে ক্লিক করার পরে তোমরা হচ্ছে পাসপোর্ট ক্লিক করবা, অ্যান্ড হচ্ছে আইডি নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট নাম্বার দিবা, অ্যান্ড পাসপোর্টের যে ডেট অফ এক্সপায়ারি যেটা সেটা হচ্ছে তোমাদের পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে ওইখানে দেওয়া আছে যে ডেট অফ এক্সপায়ারি মানে তোমাদের পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে সেটা তোমরা হচ্ছে এখানে দিয়ে ফেলবা। আর এটা হচ্ছে এখানে হচ্ছে তোমাদের একটা ফোন নাম্বার দিবা, বাংলাদেশি ফোন নাম্বার। এন্ড তোমরা এইচএসসি কোন কলেজ থেকে পাস করছো সেই কলেজের নামটাই এখানে দিয়ে দিবা। এন্ড তোমরা প্লেস অফ রেসিডেন্স মানে তোমাদের পাসপোর্টের মধ্যে তোমাদের দেখবা যে প্লেস অফ এক কথায় হচ্ছে হ্যাঁ প্লেস অফ বার্থ ওখানে থাকা লেখা আছে, ওই মানে যেই সিটিটা লেখা থাকবে ওই সিটিটা দিবে, অ্যান্ড সাইড দিয়ে হচ্ছে তোমার বাংলাদেশ লিখে দিবা। লাইক হচ্ছে তোমার পাসপোর্ট যদি থাকে রংপুর বা ঢাকা, তো সেখানে ঢাকা দিয়ে বাংলাদেশ লিখে দিবা। দেওয়ার পরে দেন হচ্ছে তোমরা এই এইখানে তোমরা হচ্ছে ক্লিক করো, নিচে যাবা। নিচে যাওয়ার পর হচ্ছে দেখো সুন্দর মতো একদম, দাঁড়াও আর একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে দেখো যে তো হচ্ছে তোমার কন্টিনিউ আফটার রিডিং 0 সেকেন্ড, এখানে হচ্ছে তোমার 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত ওয়েট করা লাগে। এন্ড ওয়েট করার পরে দেন হচ্ছে তোমাদের এখানে আই হ্যাভ রিডে ক্লিক করে দেন তোমরা নেক্সটে যাবা। সো আমি এখন হচ্ছে আমার আরেকটা স্টুডেন্টের হচ্ছে ইনফরমেশন ফিল আপ করবো। দেন হচ্ছে ইনফরমেশন ফিল আপ করার পর আমি আবার সামনে আসতেছি, কিভাবে করা লাগবে সেটা আমি তোমাদের দেখাই দিতেছি। সো ফার্স্ট অফ অল সরি টু সে, আমি হচ্ছে প্রথম যে স্টুডেন্টটা তার পেমেন্ট যখন করছিলাম আমার ল্যাপটপে তখন আমি ভাবছিলাম যে হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে যখন আমি হচ্ছে চেক করতে যাই তখন দেখি যে হচ্ছে স্ক্রিন রেকর্ডটা হয় নাই। তো এখন হচ্ছে আমি আমার আইপ্যাডে আরেকটা স্টুডেন্টের হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করব। সো আমরা হচ্ছে পেমেন্ট করার জন্য হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করব, দেন হচ্ছে আমরা মাই সিএসএতে ক্লিক করব। মাই সিএসএতে ক্লিক করলে দেন হচ্ছে আমাদের যে প্রোফাইল, মাই রেজিস্ট্রেশন, এক্সাম স্কেডিউল, তো মাই অর্ডার সব কিছুই কিন্তু এখানে দেখা থাকবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে পেমেন্ট করার আগে মাই প্রোফাইলে তোমরা ঢুকবা, ঢুকার পরে তোমরা হচ্ছে দেখবা যে তোমাদের সব ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমরা পে নাও ক্লিক করে ফেলবা আমার মতো। সো পে নাও ক্লিক করার পর এইখানে হচ্ছে তোমাদের সব ইনফরমেশন তোমাদের চলে আসবে, তোমরা ইনফরমেশনগুলো চেক করবা। দেন হচ্ছে তোমরা এখানে দেখো পেমেন্টের যেই সিস্টেম টাইপটা সেটা হচ্ছে 3টা ওয়েতে তোমরা পেমেন্ট করতে পারবে। একটা হচ্ছে আলিপে, আরেকটা হচ্ছে উইচেট, আরেকটা হচ্ছে ওভারসিজ ব্যাংক। তো তোমাদের কেউ যদি
পরিচিত কেউ বড় ভাই অথবা যদি কেউ থাকে সেক্ষেত্রে তোমরা আরএমবি কিনে দেন আলিপেতে অথবা উইচেটে পেমেন্ট করতে পারো, অথবা তোমাদের যদি বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে যদি ভিসা কার্ড থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ওভারসিজ যে ব্যাংকটা আছে, ব্যাংক কার্ড আছে, এখানে তোমরা কিন্তু ক্লিক করে তোমাদের পেমেন্টটা কমপ্লিট করতে পারো। তো আমি এই ভিডিওতে হচ্ছে আমি আলিপেতে না, আমি আমার নিজের যে ব্যাংক কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব। সো এখানে পেমেন্ট কনফার্ম, এখন দেখো আরেকটা পেজে নিয়ে আসছে। অ্যান্ড এইখানে হচ্ছে তোমাদের যে কার্ড যে ইনফরমেশনটা আছে সেটা তোমরা ফিল আপ করবা। এখানে দেখো 700 আরএমবি লেখা আছে, অ্যান্ড হচ্ছে তোমার মার্চেন্ট নেম, মার্চেন্ট কোড, অর্ডার নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে তোমার কার্ড নাম্বারটা দিবা, এখানে হচ্ছে তোমার কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে সেই এটা দিবা, আর তোমার কার্ডের পিছনে যে সিভিভি যে কোডটা থাকে 3 সংখ্যার ওইটা দিবা, অ্যান্ড হচ্ছে এখানে তোমার যেই নাম্বারটা আছে সেটা হচ্ছে তোমরা দিবা 74331। আর এখানে হচ্ছে তোমাদের কার্ড ইনফরমেশন দেওয়ার পরে তোমরা হচ্ছে নিচে কনফার্মে ক্লিক করলে দেন হচ্ছে তোমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো এইখানে দেখো তোমাদের যে অর্ডার নাম্বার আছে এটা হচ্ছে তোমার অর্ডার নাম্বার, অ্যান্ড হচ্ছে তোমার লেখা আছে সুন্দর মতো যে সাকসেসফুলি পেইড। তো আমরা এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে হচ্ছে পেজ মেইন হোম পেজ ওইখানে চলে আসছি। সো এখন হচ্ছে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার পেমেন্টটা চেক করবো কীভাবে, রেজিস্ট্রেশনে যাব, মাই সিএসএতে যাব। মাই সিএসএতে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে লেখা থাকবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। সো এখানে তোমার রেজিস্ট্রেশন এই যে দেখো সুন্দর মতো লেখা আছে যে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে তোমরা মাই সিএসএতে ক্লিক করবা। মাই সিএসএতে ক্লিক করার পর এখানে সুন্দর মতো লেখা আছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আর এখানে সুন্দর মতো লেখা আছে তোমার এশিয়া, তোমরা যেই কান্ট্রি থেকে তোমরা দিবা সেই কান্ট্রির তোমার হচ্ছে ইয়া থেকে তোমাদের দেয়া লাগবে। সো এইবার আসে হচ্ছে এক্সাম স্কেডিউল। সো এখানে সুন্দর মতো লেখা আছে তোমার হচ্ছে 16 তারিখ, মানে হচ্ছে দেখো আজকে কিন্তু 16 তারিখ, তোমার এই আজকে 16 তারিখে তোমাদের কি কি করতে হবে সেটা হচ্ছে তোমার এপ্রিলের 16 তারিখ থেকে 25 তারিখের পর্যন্ত হচ্ছে তোমাদের ডেডলাইন থাকবে, যে তোমার হচ্ছে সিএসএ যে রেজিস্ট্রেশন সিস্টেমটা আছে সেটা হচ্ছে তোমাদের ঢুকা, অ্যান্ড হচ্ছে তোমার এই যে সফটওয়্যারটা আছে সেটা তোমাদের ডাউনলোড করা, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তোমাদের এখানে সুন্দর মতো লেখা আছে যে হচ্ছে টেস্ট সেশনে তোমাদের হচ্ছে মাস্ট বি ডাউনলোড করতে হবে অ্যান্ড ইনস্টল করতে হবে তোমাদের লেটেস্ট সফটওয়্যার। লাইক হচ্ছে এটা মানেটা হচ্ছে তোমরা ধরো একবার তোমরা টেস্টটা দিলা, লাইক হচ্ছে তোমাদের মক টেস্ট তোমাদের কিন্তু 2বার দিতে হবে। মক টেস্ট আমি দেখাই দিই, এখানে সুন্দর মতো লেখা আছে তোমাদের হচ্ছে এপ্রিলের 21 তারিখ আর হচ্ছে এপ্রিলের 23 তারিখে তোমাদের মক টেস্ট হবে। সেটা তোমার যেই টাইমেই দাও না কেন, লাইক হচ্ছে তোমরা নেক্সট ইয়ারে যদি তোমরা দিতে যাও নেক্সট ইয়ারও কিন্তু তোমাদের এরকম 2টা মক টেস্ট থাকবে। সুন্দর মতো এখানে লেখা থাকবে যে হচ্ছে তোমাদের এক্সামের কিন্তু 3-4 দিন আগে মক টেস্টটা হয়, ঠিক আছে। তো মক টেস্টটা ধরো তুমি একবার দিলা, একবার দেওয়া কমপ্লিট করার পর পরে যদি কাজ না করে সেক্ষেত্রে হচ্ছে তোমার যে সফটওয়্যারটা আছে সেটা আবার ডিলিট করতে হবে। সেটা ডিলিট করার পর নতুন করে আবার ডাউনলোড করতে হবে। নতুন করে কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি ভিডিওতে দেখাইতেছি। তো প্রথমে যেটা সেটা হচ্ছে তোমার এখানে সুন্দর মতো লেখা আছে, দেখো আবার একটু বুঝাই দেই। এখানে কিন্তু তোমার যে এক্সামের যে সেট আপ যেই গাইডটা আছে সেটা কিন্তু অলরেডি ভিডিও আকারে দেয়া আছে। এই যে লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা হচ্ছে ভিডিও আকারে পেয়ে যাবা, সুন্দর মতো তোমরা এটা দেখে নিবা, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া তোমরা কিন্তু এপ্রিলের 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে প্রতিদিন ওই সফটওয়্যার তোমাদের ঢোকা লাগবে, অ্যান্ড হচ্ছে তোমাদের চেক করা লাগবে। যদি চেক না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা মেইন এক্সাম তোমরা দিতে পারবে না। এখানে সুন্দর মতো তোমরা লেখা আছে, তোমরা আমি যতটুকু বলতেছি তারপর তোমরা কিন্তু পার্সোনালি নিজেরা এটা পুরোটা পড়ে নিবা, ঠিক আছে। সো এবার আসে হচ্ছে তোমাদের যেই টাইমটা সেটা হচ্ছে তোমাদের প্রফেশনাল চাইনিজ, এটা আমাদের দরকার নেই। যারা আমার যে স্টুডেন্টগুলো দিবে তাদের হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে। ম্যাথমেটিক্স কটার সময় হবে, 18টা থেকে 19টার মধ্যে হবে। 18টা আর হচ্ছে 19টা এটা হচ্ছে বাংলাদেশ টাইমে হবে, ঠিক আছে, এশিয়া রিজনে হবে, ঠিক আছে। এখানে সুন্দর মতো লেখা আছে, ওই জানি মাই রেজিস্ট্রেশনে যাও, এখানে যাওয়ার পরে সুন্দর মতো লেখা আছে যে এশিয়া রিজিয়ন 18টা থেকে 19টার এক্সাম হবে হচ্ছে ম্যাথমেটিক্স ইংলিশে, আর 20টা 30 থেকে 21টা 30 পর্যন্ত হবে কেমিস্ট্রি, ঠিক আছে। সো এইবার আসে হচ্ছে তোমার এডমিশন টিকিট। সো এই হচ্ছে তোমার এডমিশন টিকিটের হচ্ছে তোমার
দেওয়া দেখো তোমার এখানে গেট এডমিশন টিকেটে ক্লিক করলে তোমরা এডমিশন টিকেটটা তোমরা ডাউনলোড করতে পারবে। সো এর আগে আমরা কিছু জিনিস জেনে নেই। সো এখানে সুন্দর মতো লেখা আছে তোমার যে এডমিশন যে টিকিটটা আছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করা লাগবে। প্রিন্ট আউট কমপ্লিট করলেই দেন হচ্ছে তোমরা এই এক্সামের সময় এটা তোমাদের দেখানো লাগবে। এন্ড তোমাদের পাসপোর্টটা কিন্তু মেইন জিনিস। যখন তুমি হচ্ছে ল্যাপটপে ইউজ করবা এন্ড হচ্ছে সফটওয়্যার ঢুকবা তখন হচ্ছে তোমাদের কিন্তু ক্যামেরার মধ্যে তোমার পাসপোর্ট তোমার এডমিশন টিকিট যেটা আছে সেটা কিন্তু তোমাদের দেখানো লাগবে ওই ক্যামেরার সামনে। ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমাদের ওই সুন্দর মতো যেটা আমি বলছিলাম যে হচ্ছে তোমার কিভাবে হেল্প করতে হয় সেটা হচ্ছে তোমাদের এই যে দেখো এই টিকিটটা হচ্ছে এইটা হচ্ছে তোমার এই যে এখানে পিডিএফ দেওয়া আছে, এখানে সুন্দর মতো তোমাদের লেখা আছে। সো আমার যতগুলো স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, এইটা তোমরা কিন্তু দেখে নিবা, এটা পুরোটা পড়ে নিবা। ঠিক আছে, কিরকম সেট আপ কি কি করা যাবে, তোমার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা এখানে সুন্দর মতো লেখা আছে যে না করা যাবে না, আর কি কি সমস্যা এগুলো হচ্ছে তোমার দেখাই দিবে। যে দেখো এখানে তোমার সিস্টেমের যে সফটওয়্যার যে জিনিসগুলো আছে এগুলো তোমরা সুন্দর মতো বুঝো দেখে নিবা। ঠিক আছে। সো এইবার হচ্ছে তোমার গেট এডমিশন টিকেটে ক্লিক করলাম আমরা। টিকেটে ক্লিক করার পরই দেখো যে সুন্দর মতো এটা ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। একটু নেটওয়ার্কে স্লো মেবি। আচ্ছা, টিকিট ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখন ক্লিক করলাম। আমার একটা স্টুডেন্টের এটা আমি ব্লার করে দিব জিনিসটা। সো এইখানে দেখো সুন্দর মতো তোমাদের নাম লেখা থাকবে, তোমাদের জেন্ডার লেখা থাকবে, এডমিশন টিকিটটা তোমাদের লেখা থাকবে, টিকিট নাম্বার যেটা, এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, কারণ এইটা দিয়েই হচ্ছে তোমরা লগ ইন করতে হবে ওই যে সিএস এর যে সফটওয়্যারটা আছে সেটাতে তোমাদের লগ ইন করা লাগবে এই যে টিকিট নাম্বার দিয়ে। ঠিক আছে। এন্ড এই আইডি নাম্বার মানে হচ্ছে তোমাদের পাসপোর্ট নাম্বার। এন্ড হচ্ছে তোমাদের যে টেস্ট টাইম সেটা হচ্ছে সম্ভবত আবার লেখা আছে যে 18টা থেকে 19টা পর্যন্ত, এন্ড 20টা 30 থেকে 21টা 30 পর্যন্ত হচ্ছে কেমিস্ট্রি, এখানে সম্ভবত লেখা আছে। আর এখানে হচ্ছে পাসওয়ার্ডও দেওয়া আছে। বুঝা গেছে। এখানে সুন্দর মতো কিছু জিনিস লেখা আছে, এগুলো তোমরা সুন্দর মতো পড়ে নিবা। এই যে এখানে রিমাইন্ডার লেখা আছে, এগুলো হচ্ছে ভাই আমি পড়তে গেলে আরো 1 ঘন্টা টাইম বেশি লেগে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। ওকে, এবার হচ্ছে আবার আবার চলে যাই এখানে। সো এবার হচ্ছে তোমার টেস্ট ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এখানে সুন্দর মতো আরো কিছু ক্রাইটেরিয়া লেখা দেওয়া আছে। তোমার হচ্ছে তোমাদের যে অ্যান্টিভাইরাসের যে সফটওয়্যার গুলো সেগুলো হচ্ছে তোমাদের ডিলিট করতে হবে। আর হচ্ছে তোমার যে হচ্ছে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে, সেটা গাইড কিরকম কি, এগুলো হচ্ছে তোমার পিডিএফ আকারে দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নিবা। এন্ড হচ্ছে তোমার কিভাবে হচ্ছে তোমার টেস্ট করা লাগবে এগুলো সুন্দর মতো লেখা আছে। এন্ড আরেকটা যেটা যেটা ফোর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার টেকনিক্যাল সাপোর্ট। যদি তোমাদের সফটওয়্যার নিয়ে কোনো ধরনের যদি প্রবলেম ফেস করো, সাথে সাথে এই যে ইমেলটা আছে এই ইমেলে হচ্ছে তোমরা সাথে সাথে ইমেল করে ফেলবা যে হচ্ছে তোমার কি সমস্যা সেটা তোমরা বলে দিবা, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা হচ্ছে তোমার এটা ঠিক করে ফেলবে। সো এখানে তোমার ডাউনলোড সিএসএ টেস্ট সফটওয়্যার আছে, এখানে ক্লিক করবা। এই যে ডাউনলোডে হওয়া স্টার্ট হয়েছে, এই যে দেখো সুন্দর মতো এই যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। দেখছো এখানে হচ্ছে তোমার জিপ ফাইলটা ডাউনলোড হইতেছে। এখানে সুন্দর মতো ডাউনলোড ডাউনলোড হোক। আর হচ্ছে এখানে তো তোমার সুন্দর মতো লেখা আছে পিডিএফ, যে সিএস এর যে পিডিএফটা আছে সেটা কিন্তু তোমরা ভালো মতো দেখে নিবা। ঠিক আছে, একটু ওয়েট করি আমরা। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তোমার এখানে সুন্দর মতো কোশ্চেন যে তোমরা যেই টাইমে দাও না কেন এখানে কিন্তু প্রত্যেকটা টাইমে হচ্ছে তোমার স্যাম্পল কোশ্চেন থাকবে, এগুলো তোমরা হচ্ছে ক্লিক করলে অটোমেটিকলি তোমরা এখানে দেখো ডাউনলোড হওয়া শুরু হবে। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু তোমার অলরেডি ডাউনলোড হবে, এগুলো হচ্ছে তোমরা পার্সোনালি দেখে নিতে পারো। আর এখানে কিন্তু চাইনিজে থাকবে, তোমরা এগুলো হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে তোমাদের হচ্ছে ট্রান্সলেট করে দেন হচ্ছে তোমাদের করা লাগবে, মানে পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, এখানে দেখো তোমার অ্যান্সার সহকারে দেওয়া আছে। এখানে তোমাদের এই যে এখানে কিন্তু তোমার এই যে ইংলিশে দেওয়া আছে, আবার ম্যাথমেটিক্সটা ইংলিশে দেওয়া আছে, বাট কেমিস্ট্রিটা ইংলিশে দেওয়া নাই। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার কোশ্চেন এন্ড অ্যান্সার। এন্ড হচ্ছে তোমার কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম, ওই ডাউনলোড হয়ে গেছে অলরেডি জিপ ফাইলটা। সো এবার হচ্ছে আবার দেখি আমরা সিএস এর যে কেমিস্ট্রি যেটা সেটা হচ্ছে দেখো এখানে সুন্দর মতো এই কেমিস্ট্রিতেই তোমার হচ্ছে সব পুরোটা দেখলাম যে চাইনিজে। তো এখানে তোমার হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে তোমাদের হচ্ছে ডাউনলোড করে নিতে হবে, কি বলে ট্রান্সলেশন করে রাখতে হবে। ও না, এখানে তো ইংলিশে দেওয়া আছে। বাহ, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, এখানে ইংলিশে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখানে ইংলিশে পড়ে নিতে পারবে, দুই ভাষায় দেওয়া আছে।
আচ্ছা, এইবার হচ্ছে তোমরা টেস্ট যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করার পর তোমরা চলে যাবে ডাউনলোড অপশনে, দেন হচ্ছে তোমরা যে জিপ ফাইলটা আছে সেটা হচ্ছে তোমরা ডাউনলোড করবা। করার পরে দেন হচ্ছে তোমরা এটাকে সুন্দর মতো এইখানে ক্লিক করে দেন হচ্ছে তোমরা এক্সট্রাক্ট করে নিবা। ঠিক আছে, এক্সট্রাক্ট করে নেওয়ার পর এই যে আমি অলরেডি করে নিছি। করার পর আমরা ঢুকবো, ঢুকার পরে দেখো এখানে কিন্তু সুন্দর মতো তিনটা হচ্ছে তোমার পিডিএফ দেওয়া আছে। তো তোমরা পিডিএফ চাইলে তোমরা দেখে নিতে পারো, যেটা আমি অলরেডি ওয়েবসাইটে দেখাইছি ওই তিনটা এখানে। ঠিক আছে, সিএসএস সফটওয়্যারে ঢুকলাম, ঢুকার পর এখানে দেখো সুন্দর মতো সবকিছু এইচটিএমএল আবিজাবি যত কিছু আছে সব দেওয়া আছে। বাট এখানে সফটওয়্যার কোনটা সেটা হচ্ছে তোমার সিএসএ টেস্ট সফটওয়্যার এটা। সো এখানে ক্লিক করব, এখানে সুন্দর মতো লেখা আছে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এটাতে ক্লিক করব। উইন্ডোজ প্রোটেক্ট, উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি, Microsoft Defender Smart prevent and Microsoft from the starting running this app PC at risk. রান। ও বাবা, এটা তো ডেঞ্জারাস জিনিস। যাই হোক, তোমার হচ্ছে এখানে সুন্দর মতো তোমাদের যদি পিসিতে যদি ওই তোমার অ্যান্টিভাইরাস টেলিভাইরাস এগুলো যদি থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা এগুলা ডিলিট করে ফেলবা। ডিলিট করে রান এনিওয়েতে ক্লিক করবা। বিসমিল্লাহ করে অ্যান্টিভাইরাস শুরু হয়ে গেছে আমার। ইয়েস, রান এনিওয়ে। আচ্ছা, এখানে ইংলিশে ক্লিক করব আমরা। ইংলিশে ক্লিক করার পর এডমিশন টিকিট নাম্বার, এখানে যে তোমাদের যে ইংলিশ এডমিশনের যে টিকিট নাম্বারটা আছে সেটা তোমাদের দিতে হবে, আর হচ্ছে তোমার পাসওয়ার্ড দেওয়া লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই। যখন তোমাদের যেই সিএসসি যে পোর্টাল আছে ওই পোর্টালে যখন যেই টাইমে বলবে সিএসএস সফটওয়্যার ঢুকতে, তোমরা ওই টাইমে ঢুকতে হবে, এছাড়া তোমরা ঢুকতে পারবা না। সিএসএর যেই ওই অ্যাপসটা আছে ওই অ্যাপসের মধ্যে তোমরা নির্দিষ্ট টাইমে তোমরা ঢুকতে পারবা, এছাড়া কিন্তু ঢুকতে পারবা না বা তোমরা ট্রাই করবা না। সিএসএস যে সফটওয়্যারটা আছে সেটার, তো এখানে হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে যে টিকিট আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে আমি দিব এখন। সো এইবার হচ্ছে আমাদের যেই এডমিশন উপরেরটা হচ্ছে এডমিশন টিকিট নাম্বার, আর নিচেরটা হচ্ছে যেই সাবজেক্ট ওই সাবজেক্টের হচ্ছে পাসওয়ার্ড দেওয়া লাগবে। এটা হচ্ছে তোমাদের যে এডমিশন যে টিকিটটা আছে সেখানে দেয়া থাকবে, তোমরা চাইলে ওইখানে দেখে নিতে পারো। এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি দেখাই দিছি। তো এরকম টাইপের এখন হচ্ছে আমরা লগ ইন করবো। তোমাদের যেই পার্সোনাল যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে তোমাদের শো করবে, দেন হচ্ছে তোমরা কনফার্মে ক্লিক করবে। সো ক্লিক করার পর তোমাদের হচ্ছে তিনটা অপশন আসবে। সো এখানে হচ্ছে তোমাদের তিনটা অপশন আসবে, একটা হচ্ছে তোমার এই যে ক্যামেরা সেটিং, আরেকটা হচ্ছে তোমাদের এই যে মাইক্রোফোন সেটিং, আরেকটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক সেটিং। সো এখানে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে দুইটা, এই যে এখানে দেখো টিক চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে ক্যামেরা ঠিকঠাক আছে। আর এখানে হচ্ছে ক্রস চিহ্ন, দ্যাট মিনস হচ্ছে তোমাদের যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে স্পিড তোমার 444 kbps এখানে দেখাইতেছে, বাট হচ্ছে তোমাদের কমপক্ষে 500 প্লাস তোমাদের থাকা লাগবে। সো যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে হচ্ছে ক্রস চিহ্ন থাকবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই যে টেস্ট এগেন যেটা এটা আছে এটাতে তোমরা ক্লিক করতে হবে। সেখানে আমরা আবার টেস্ট এগেন নিয়ে ক্লিক করব। হ্যাঁ, এখানে কমপ্লিট। আমাদের দেখো তোমরা দেখো যে এখানে কিন্তু গ্রিন চিহ্ন চলে আসছে। সো এইবার হচ্ছে আমরা মাইক্রোফোন টেস্ট করব। মাইক্রোফোন টেস্ট করার পর এখানে ক্লিক করলে দেন হচ্ছে তোমাদের 2 3 1 বলবে। বলার পর হচ্ছে তোমাদের যে মাইক্রোফোন ওইটাতে তোমরা বলতে হবে যে হচ্ছে তোমরা হাই হ্যালো সামথিং এরকম কিছু একটা বলে দিবা তোমরা। ওকে, I am Nadia Akhtar. I am from Bangladesh. সো এইরকম ভাবে হচ্ছে তোমরা ভয়েসটা দিয়ে ফেলবা। ভয়েসটা দেওয়ার পরে হচ্ছে তোমরা এখানে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবা। সো এই যে দেখো কিউআর কোডটা চলে আসছে। এখানে কিন্তু কিউআর কোডে তোমাদের যেই সেকেন্ডারি যে ফোনটা সেটা কিন্তু তোমাদের স্ক্যান করা লাগবে। এই হচ্ছে আমার হাতে ফোন, তো এই ফোনটাতে আমি এখন স্ক্যান করব। সো এখানে স্ক্যান করার পর দেখো এখানেও কিন্তু ওপেন লেখা উঠছে। তো এখানে আমি হচ্ছে ওপেনে ক্লিক করব। এখানে ওপেনে ক্লিক করার পরই হচ্ছে কিন্তু আমার ফেস চালু হবে। অ্যালাউ দিস টাইম।
অ্যালাউ দিস টাইম, সবগুলো অ্যালাউ দিয়ে ফেলবা যাতে কোনো সমস্যা না হয়। যত কিছু আসবে, যত পারমিশন আসবে সব কিছু কিন্তু তোমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যখন হয়ে যাবে দেন হচ্ছে তোমার এই যে এখানে দেখো সুন্দর মতো তোমাদের কিন্তু কিউআর কোড স্ক্যানার নিচে চলে আসছে। আর এখানে কিন্তু তোমাদের কি বলে, এই যে দেখো এখানে কিন্তু তোমাদের হচ্ছে ফার্স্ট ক্যামেরা যেটা ল্যাপটপের, আর সেকেন্ড ক্যামেরা হচ্ছে এই যে এটা এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কমপ্লিট করার পর দেন হচ্ছে এইগুলো সব রিড করে নিবা। এটা হচ্ছে তোমার স্যাম্পল টেস্ট। এখানে হচ্ছে তোমার মেইন যে এক্সামটা সেটা হচ্ছে তোমাদের যে নেক্সট টাইম যারা দিবা তোমরা হচ্ছে সেম টু সেম ভাবে 3 দিন আগে থেকে তোমরা হচ্ছে প্রতিদিন টেস্ট করে নিতে হবে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন এইখানে হচ্ছে তোমার কোশ্চেন টাইপের থাকবে। এই যে উপরে দেখো এখানে হচ্ছে তোমার চাইনিজে দেওয়া, কারণ হচ্ছে এটা স্যাম্পল টেস্ট। ঠিক আছে, তো স্যাম্পল টেস্ট তোমরা প্রথমে হচ্ছে ধরো এটার অ্যান্সার হচ্ছে এ, দেন হচ্ছে তোমরা এই যে নিচে দেখো সুন্দর মতো লেখা আছে সেভ অ্যান্সার, এই যে নিচে। ঠিক আছে, এই নিচে সেভ অ্যান্সারে ক্লিক করবা, এটা সেভ হয়ে গেলে দেখো এখানে কিন্তু সাবমিটেড লেখা আছে। দেন হচ্ছে তোমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবা। এখানে দেখো নেক্সট বাটন ক্লিক, নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করলে দেন হচ্ছে তোমরা পরের কোশ্চেনে চলে যাবা। পরের কোশ্চেনে হচ্ছে আবার এরকম তুমি হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে আবার সেভ অ্যান্সারে ক্লিক করবা। সেভ অ্যান্সারে ক্লিক করার পর হচ্ছে দেন হচ্ছে তোমরা আবার নেক্সটে ক্লিক করবা। ঠিক আছে, তো এখন হচ্ছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাইয়া ধরো হচ্ছে তোমরা একটা কোশ্চেনে তোমরা রং দিছো, এখন তোমরা চেঞ্জ করবা কিভাবে। তো ধরো তোমরা হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে রং দিছো, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে বাম পাশে দেখো এখানে নাম্বারিং আছে। তো তুমি ধরো একবারে 10 নাম্বার সিরিয়ালে গেছো গা তুমি, তো এখন হচ্ছে তুমি 1 নাম্বার সিরিয়াল যেটা আছে সেটাতে তোমরা ঢুকবা। ঢুকার পরে হচ্ছে তোমার যেই ধরো এটা এ অ্যান্সার না, এটা হচ্ছে তোমার ডি অ্যান্সার, তো ডিতে আবার ক্লিক করবা। ডিতে ক্লিক করার পর দেন হচ্ছে আবার সেভ অ্যান্সারে ক্লিক করবা। সেভ অ্যান্সারে ক্লিক করার পর দেন হচ্ছে তুমি যে 3 নাম্বার বা হচ্ছে যত নাম্বারে তুমি ছিলে ওই তত নাম্বারে ক্লিক করলে তুমি তত নাম্বার যে কোশ্চেন আছে ওইখানে কিন্তু তুমি চলে যাবা। দেন হচ্ছে তুমি এরকম করে হচ্ছে তোমার সবগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে, এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পর দেন হচ্ছে এখানে কিন্তু অ্যাটলিস্ট তোমার হচ্ছে ওয়েট করতে বলছে কত সেকেন্ড, এখানে দেখো যে 293 সেকেন্ড তোমাদের ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রক্টর ক্যান্সেল না করতেছে ততক্ষণ পর্যন্ত তোমাদের ওয়েট করা লাগবে। প্রক্টর যখন হচ্ছে তোমাদের এখানে সুন্দর মতো এই কর্নারে দেখো প্রক্টর লেখা আছে, কন্ট্যাক্ট প্রক্টর। যদি তোমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সাথে সাথে এই কন্ট্যাক্ট প্রক্টরে ক্লিক করলে তোমরা যেই ওই স্ক্রিনের ওইখানে মানে স্ক্রিনের বাইরে যারা হচ্ছে তোমার প্রক্টর যারা দেখতেছে তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা, যদি ইন কেস তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো সেই ক্ষেত্রে। So, আশা করি তোমরা এতক্ষণ ধরে আমি যা যা দেখাইছি তোমরা সকলে বুঝতে পারছো। যদি তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আর এখন যেটা সেটা হচ্ছে তোমরা যখন হচ্ছে এক্সামটা দিবা নেক্সট ইয়ারে, তখন হচ্ছে তোমাদের যেই ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো হচ্ছে তোমরা ভালো মতো পড়ে নিবা। সো এর মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকবে হোম পেজের মধ্যে, যে হচ্ছে তোমার যখন তোমাদের এক্সামটা হবে তখন কিন্তু তোমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেটা আমি এখন তোমাদের মুখে বলে দিব যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। অ্যান্ড হচ্ছে এই জিনিসটাই কিন্তু তোমার যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু তোমার বলা আছে ভিডিওর মধ্যেই একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে তোমাদের কিরকম ভাবে তোমাদের এক্সামটা দিতে হবে ওইটা ওই লিঙ্কের মধ্যে বোঝাই দিচ্ছে। তারপর আমি জাস্ট মুখে বলে দিই যাতে তোমাদের ইজি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যখন প্রথমে তোমাদের এক্সামটা ধরো হচ্ছে 27শে জুনে যে এক্সামটা হবে বা তোমরা পরের বছর যারা দিবা যেই তারিখে হবে তার 3 দিন বা 5 দিন আগে থেকেই তোমাদের হচ্ছে প্রতিদিন একটা লগ ইন করা লাগবে। অ্যান্ড মক টেস্টের সময় হচ্ছে তোমার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে তোমরা ঢুকে ফেলবা। অ্যান্ড ওই মানে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে ঢুকবা, ঢুকার পরে হচ্ছে তোমরা তোমাদের যেই এডমিশন টিকিটের যেই নাম্বারটা আছে ওই নাম্বার অ্যান্ড হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ডটা তোমরা হচ্ছে ওইখানে বসাই দিবা। সো বসানোর পরে দেন হচ্ছে তোমরা নির্দিষ্ট টাইমেই তোমরা ঢুকবা, এছাড়া কিন্তু তোমরা ঢুকতে পারবা না। এর মধ্যে হচ্ছে যখন তোমাদের মেইন এক্সামটা হবে মেইন এক্সামের সময় লেখা থাকবে যে তোমার একটা হোয়াইট বোর্ড লাগবে। সো অনেকে হচ্ছে হোয়াইট বোর্ড কিনে ফেলে, অনেকের হচ্ছে হোয়াইট বোর্ড কিনতে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে যার যার তার তার হচ্ছে চয়েস। তো যারা হচ্ছে চাচ্ছে যে হচ্ছে কম টাকার মধ্যে কমপ্লিট করতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা চাইলে কিন্তু একটা হোয়াইট পেপার A4 সাইজের একটা হচ্ছে হোয়াইট পেপার নিবা, এটাতে হচ্ছে তোমরা লেমিনেটিং করে ফেলবা। 10 টাকা অথবা 20 টাকা নিবে লেমিনেটিং করার জন্য। তো লেমিনেটিং কমপ্লিট করার পরে দেন হচ্ছে একটা মানে মুছা যায় এরকম টাইপের একটা মার্কার নিবা, আর হচ্ছে একটা ডাস্টার অথবা একটা যে কোনো একটা টিস্যু টাইপের নিয়ে রাখবা, যাতে হচ্ছে তোমার এক্সাম টাইমে এটা কাজে লাগবে। এইবার আসে তোমার এক্সাম টাইমে কি হবে। লাইক হচ্ছে তোমার ধরো এক্সাম বাংলাদেশ টাইম 1টায়,
তো তুমি একটায় না হয়ে তুমি হচ্ছে 12টার দিকে তোমরা হচ্ছে অ্যাপসে ঢুকে যাবা, ঢুকে দেন হচ্ছে তোমার অ্যাডমিশনের যেই টিকিট নাম্বারটা আছে অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড আছে, যেই সাবজেক্টের যেই আলাদা আলাদা পাসওয়ার্ড কালেক্ট ইন্টার করার পরে দেন ঢুকার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেন হচ্ছে তোমার যে প্রক্টর আছে, তোমার কিন্তু হচ্ছে স্ক্রিনে কিন্তু তোমার প্রক্টর কিন্তু 24 মানে যে 1 ঘন্টা ওই এক্সামে কিন্তু থাকবে। যদি তুমি কোনো প্রকার কপি অথবা যদি কোনো ইলিগেল কোনো কাজ করতে যাও তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু তোমার নাম্বার শো হবে না বা রেজাল্ট আসবে না, অথবা তোমার কিন্তু ডিরেক্ট বের করে দিবে অ্যাপস থেকে। সো কোনো প্রকার তোমরা হচ্ছে 2 নাম্বারই কোনোভাবেই করতে যাবে না। সো যখন তোমরা হচ্ছে 1 ঘন্টা মানে যেই এক্সামটা হবে যখন যেই টাইমে ওই টাইমের 1 ঘন্টা আগে তোমরা ঢুকে ফেলবা। যদি ইন কেস যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা হচ্ছে এটা ভালোর জন্য আর কি 1 ঘন্টা আগে তোমরা ঢুকে ফেলবা। ঢুকে যাওয়ার পরে হচ্ছে তোমরা ওয়েট করবা, প্রক্টর হঠাৎ করে আসবে, আসার পরে বলবে যে হচ্ছে তুমি তোমার পাসপোর্টটা শো করো। দেন হচ্ছে তুমি তোমার যে অরিজিনাল যে পাসপোর্টটা আছে এটা এরকম করে শো করে সামনে নিয়ে দেখাই দিবা যে হচ্ছে এটা তোমার পাসপোর্ট আর এটা পাসপোর্টের মালিক হচ্ছে তুমি নিজে। সো যখন বলবে যে ঠিক আছে পাসপোর্টটা কমপ্লিট, ওকে তোমার হচ্ছে এখন এডমিশন যে টিকিটটা আছে সেটা তোমার দেখাও। তো ওই এডমিশন যে টিকিটটা আছে সেটা সুন্দরমতো তুমি প্রিন্ট আউট করে তুমি এই যেই প্রক্টর আছে ক্যামেরার সামনে এরকম করে দেখাই দিবা ওই প্রক্টরকে। দেন হচ্ছে তুমি সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে তোমার দেখতে যাবে যে তোমার হোয়াইট বোর্ডটা দেখাও। সো একটু আগে যেটা বললাম যে হচ্ছে তোমার যে A4 সাইজের যে লেমিনেটিং করবা ওই হোয়াইট বোর্ডটা দেখাই দিবা আর মার্কারটা দেখাই দিবা যে হ্যাঁ তোমার কাছে মার্কার এন্ড হোয়াইট বোর্ড আছে। কারণ হচ্ছে এটা না থাকলে তোমার কিন্তু হচ্ছে তারা ভাববে যে এত ক্যালকুলেশন সে কিভাবে করলো, নিশ্চয়ই এখানে 2 নাম্বারই আছে। তো সেই জন্য তোমরা এই কাজটা করে ফেলবা। অ্যান্ড এডমিশন টিকিটের যে বিষয়টা একটা আমি বলে রাখি, এডমিশন টিকিটটা যখন এক্সামের কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ আগে তোমার কিন্তু এডমিশন টিকিটটা বের হয়ে যায়। ঠিক আছে, তো যখনই এডমিশন টিকিটটা বের হবে তখন সাথে সাথে তোমরা ডাউনলোড করে ফেলবা। কারণ হচ্ছে এক্সামের 1 থেকে 2 দিন আগে মক টেস্টের সময় তোমাদের কিন্তু এডমিশন টিকিটের ডাউনলোডের যেই লিঙ্কটা থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো তোমরা আগে থেকেই ওই এডমিশন টিকিটটা তোমরা ডাউনলোড করে ফেলবা, যাতে তোমার হচ্ছে যখন তোমার এডমিশন টিকিটের যেই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা আবার ডাউনলোড করতে পারবে না, তখন ঝামেলা করে যাবা। সো এরপর হচ্ছে যখন তোমার হচ্ছে প্রক্টর সবকিছু দেখবে এন্ড দেন হচ্ছে তোমার সেকেন্ডারি ক্যামেরা, মানে তোমার তো যেই ল্যাপটপটা থাকবে ল্যাপটপে তো তোমার ফার্স্ট যেই ক্যামেরাটা সেটা তো একটা ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা তোমার পিছনে বরাবর থাকা লাগবে। ওই সেকেন্ডারি ক্যামেরা দিয়ে তোমার হচ্ছে প্রক্টর বলবে যে তোমার রুমটা দেখাও। দেন হচ্ছে তুমি তোমার হচ্ছে পুরো রুমটা দেখাইতে হবে প্রক্টরকে যে এই যে হচ্ছে আমার রুম, আমি আমার রুমের মধ্যে একা আছি। দেন প্রক্টর বলবে যে ওকে ঠিক আছে তুমি ওয়েট করো, এক্সাম টাইমেই তোমার এক্সাম ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে তুমি এক্সাম টাইমে তোমার হচ্ছে এক্সাম দিবা। এক্সাম কমপ্লিট হলে 1 ঘন্টা শেষ হলো বা 1 ঘন্টা আগে তুমি কমপ্লিট করে ফেললা, দেন হচ্ছে সাবমিটের যাওয়ার আগেই তুমি হচ্ছে প্রক্টর আসবে। যখন সাবমিটে ক্লিক করবে তখন প্রক্টর আসবে, আসার পর বলবে যে হচ্ছে তুমি কি এক্সাম ফিনিশ করছো, তখন প্রক্টর বলবে যে হ্যাঁ আমি, তখন তুমি বলবে যে হচ্ছে হ্যাঁ তুমি এক্সাম তোমার শেষ। তো তখন বলবে যে তোমার হোয়াইট বোর্ডটা দেখাও। তো তুমি যে হোয়াইট বোর্ডে যে যা যা লেখছো তা মুছবা না, তা হচ্ছে তোমার প্রক্টরকে দেখাইতে হবে যে এই যে আমার হচ্ছে হোয়াইট বোর্ড, এখানে আমি লিখছি, এখানে তোমার লেখা। তো তখন প্রক্টর বলবে যে হচ্ছে তোমার হোয়াইট বোর্ডটা মুছো। তোমার সেকেন্ডারি ক্যামেরা দিয়ে কিন্তু সবকিছু তো এসে বলবে। তখন হচ্ছে তুমি ওই প্রক্টরের সামনে তুমি হোয়াইট বোর্ডটা মুছবা। তো মুছা কমপ্লিট করার পর দেন আবার তোমার হচ্ছে শো করতে হবে যে এই যে দেখেন আমার হোয়াইট বোর্ড আমি মুছে ফেলছি। দেন হচ্ছে প্রক্টর বলবে যে ওকে ঠিক আছে। দেন 5 মিনিট বা 2 মিনিট ওয়েট করবা, দেন অটোমেটিকলি তোমাকে এই যেই অ্যাপস আছে অ্যাপস থেকে তোমাকে বের করে দিবে। দেন তোমার এক্সাম কমপ্লিট। ঠিক সেম টু সেম ভাবে সেকেন্ড যে এক্সামটা সেটা তো তোমরা সেম ভাবে কাজটা করবা, তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হবে না। সো এই 25শে এপ্রিল যে এক্সামটা গেছে, ওই 25শে এপ্রিলে তোমার হচ্ছে অনেক স্টুডেন্টের কিন্তু হচ্ছে এক্সাম দিছে ঠিক মতোই, বাট হচ্ছে কিন্তু তোমার তার এক্সামের যেই রেজাল্ট কার্ডটা আছে বা রেজাল্ট স্কোরটা আছে সেক্ষেত্রে অনেকের নাম আসতে, বাট হচ্ছে নাম্বার আসে না, নাম্বার এখানে লেখা আছে পেন্ডিং। তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো উল্টাপাল্টা কোনো কাজ করলে কিন্তু তোমার কিন্তু যখন রেজাল্ট বের হবে তখন কিন্তু তোমাদের এই রেজাল্ট আসবে না। সো আরেকটা কথা, এখানে রেজাল্ট কবে আসবে, রেজাল্ট হচ্ছে তোমার যেই দিন এক্সাম দিবা তার 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাদের রেজাল্টটা চলে আসবে। তোমাদের যেই হচ্ছে সিএস এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যেই তোমরা লগ ইন করবা। লগ ইন করার পরে হচ্ছে তোমরা ওই দিনই হচ্ছে মানে 7 দিন পর 7 ওয়ার্কিং ডেজের পর তোমরা হচ্ছে কিন্তু এই যেভাবে আমি দেখাই দিয়েছিলাম যে হচ্ছে কিভাবে তোমরা ডাউনলোড করতে হয় সেটা এইভাবে তোমরা ডাউনলোড করে দেন হচ্ছে তুমি যেই ভার্সিটি মন চাও ওই ভার্সিটিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা টোটালি বুঝতে পারছো। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট পার্সোনালি মেসেজ করতে পারো অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, টাটা, বাই বাই।